আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আসছে পবিত্র আরাফার দিন। আরাফার দিনের কিছু করণীয় সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলব। প্রথম কথা হলো আরাফার দিনে সিয়াম সাধনা করার ফজিলত এবং সেটা কখন রাখব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপনা করছি। হাদিসটি বর্ণনা হয়েছে আবু কাতাদা থেকে, তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম সাধনা করবে, তিনি বলছেন, আমি আশা করি, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আইয়ুকাফির আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, যে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করবেন, ও সানাতাল্লাতী বা'দা, এবং তার পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এখন হাদিসের ব্যাপারে কারো কোনো মন্তব্য নেই। মন্তব্য হলো আরাফার দিনটা কোন দিনে আমরা রাখব। প্রিয় দর্শক, লম্বা আলোচনা নয়, বোঝার চেষ্টা করবেন, যুক্তি এবং সেটা বাস্তবমুখী কিছু কথা বলবো। আপনারা যদি সেটা অনুধাবন করেন এবং সেটাকে অন করেন, তাহলে সমাধান খুঁজে পাবেন ইনশাআল্লাহ। প্রথমে কথা হলো, আমরা সেই আরাফার দিনই রাখব। এখন আরাফার দিন বলতে কয় তারিখকে বোঝায়? কারণ এখানে যেহেতু হাদিস শরীফের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমি আরাফা, এই আরাফা শব্দটা আসার কারণে আমরা এক শ্রেণীর মানুষ বলতেছি এখানে তারিখ বিষয় না, আরাফার দিন আছে কিনা সেটা লক্ষণীয়। এই জন্য যখন সৌদিতে যারা হজ করতে গেছে, আরাফার দিনে যখন তারা আরাফায় অবস্থান করে, তখন তাদের সাথে মিল রেখেই তারা ওই দিন সিয়াম সাধনা করে। তো এখন কথা হলো, যদি আপনি মনে করেন তাদের সাথে মিল রেখে আরাফার দিনকে আপনার দেশে, নিজ দেশের আরাফার দিন সাব্যস্ত করেন, তাহলে সমস্যা হয়। সমস্যাটা কি? আসুন আমরা আরেকটা হাদিসের মাধ্যমে এই সমস্যাটাকে সামনে আনি। আপনি যদি তাদের সাথে মিল রেখে আরাফার দিন সিয়াম সাধনা করেন, অর্থাৎ সৌদি আরবের আরাফার দিনের সাথে, তাহলে আপনার এই দিনে আরেকটা আমল আছে, যেই আমলটার সাথে আমাদের দেশের যেই দিন আপনি সৌদির সাথে মিলিয়ে আরাফার সিয়াম সাধনা করছেন, তার সাথে ম্যাচিং হচ্ছে না। যেমন এই আরাফার দিনের কথাই হুবহু আরাফার দিনটা উল্লেখ আছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণিত হাদিস। তিনি ওইখানে আরাফার দিনের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত আইয়ামে তাশরিক পালন করতেন। প্রত্যেক ফরজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তেন। এটা পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চস্বরে পড়া ওয়াজিব, আর নারীদের জন্য নিম্নস্বরে পড়া ওয়াজিব। এখন হাদিসটা হইল বাইহাকি শরীফের হাদিস, 6086 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বর্ণনার মধ্যে আসছে এইভাবে যে, আন্না আলিয়ান কানা ইউকাব্বিরু মিন সলাতিল ফাজরি ইয়াউমা আরাফা ইলা সলাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক। মানে তিনি আরাফার দিনে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তিনি আইয়ামে তাশরিক পালন করতেন। তো এখন আপনি যদি সৌদির সাথে মিলিয়ে 8 তারিখকে, আপনার দেশের 8 তারিখকে আরাফার দিন সাব্যস্ত করেন এবং সিয়াম সাধনা করেন, তাহলে একই দিনে আরাফা আসার কারণে সিয়াম সাধনার দিনটাকে আপনি মিলিয়ে নিলেন সৌদি আরবের আরাফার দিনের সাথে। তাহলে আপনি ওই দিন কেন আইয়ামে তাশরিক পালন করছেন না? অথচ দুটার মধ্যে আরাফা শব্দটা উল্লেখ আছে। আবার রিপিট করছি আমি কথাটা, দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। তিনি বলছেন, আরাফার দিনের সিয়াম সাধনা করলে তার 1 বছর আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ করবেন, এইরকম আশাবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আরাফার দিনের কথা পাইলেন, এই জন্য হাজিদের সাথে মিলালেন। ঠিক তেমনি যখন আমি বাইহাকি শরীফের হাদিসটা বললাম, সে হাদিসের মধ্যে হাদিস নম্বর ছিল 6086 নম্বর হাদিস। সেখানেও আছে, আন্না আলিয়ান কানা ইউকাব্বিরু মিন সলাতিল ফাজরি ইয়াউমা আরাফা ইলা সলাতিল আসরি মিন আইয়ামি
মিন আখিরি আইয়ামিত তাশরিক। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু কানা ইউকাব্বিরু মিন সলাতিল ফাজরি ইয়াউমা আরাফা শব্দ আসছে। তাহলে আপনার ভিতরে যদি এই দ্বিচারিতা থাকে, একটার মধ্যে আপনি 8 তারিখ আরাফা মানেন, আবার বিপরীত আইয়ামে তাশরিক যখন আসে তখন আপনি 9 তারিখে পালন করেন, তাহলে আপনার কাজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আরাফাটা আসলে আমাদের দেশে 8 তারিখে নয়, বরং সেটা সৌদি আরবের দিন হিসেবে সেটা তাদের কাছে আরাফা। এখন কথা হলো আরাফা আসলে কয় তারিখে, 8 তারিখে না 9 তারিখে? এটা একটা টার্নিং পয়েন্ট। এই কথাটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে আশাবাদী এই সমস্যার সমাধান নিরসন হয়ে যাবে। তো আসলে আরাফার দিনটা 9 তারিখ, তাহলে 9 তারিখ যদি হয়, আপনি 8 তারিখ করলেন, তাহলে একদিন আগেই করলেন। এখন আপনি বলবেন 9 তারিখ, এটা আপনি নিশ্চিত হলেন কেমনে? কারণ এখানে তো আরাফা দিন আসছে, তো 9 তারিখে আপনি কেমনে এটা বললেন? আসুন আমরা পবিত্র কোরআনের 30 নম্বর পারা সূরা ফাজরের মধ্যে আসি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। তিনি বলছেন যে প্রভাতের শপথ, ফজরের শপথ এবং আশরার জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ। এরপরে তিনি বলছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজুর রাত্রির শপথ। মুফাসসিরিন কেরাম প্রায় সবাই একমত, এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে একমত যে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, তিনি জোর এবং বেজুর রাত্রির শপথ করছেন। এখানে শাফ অর্থাৎ জোর রাত্রির দ্বারা উদ্দেশ্য হলো 10 তারিখের রাত্রি, অর্থাৎ যেটা আমরা ঈদুল আজহা ইয়াউমুন নাহার বলি। আর ওয়াল ওয়াতর দ্বারা উদ্দেশ্য হলো বেজুর রাত্রি। এই বেজুর রাত্রি হলো গিয়া আরাফার রাত্রি। তা আরাফা কি? বেজুর রাত্রি। তাহলে বেজুর রাত্রি হলে কোন দিন পরে? 9 তারিখ পরে। তাহলে আপনি যদি বেজুর রাত্রি আরাফাকে 9 তারিখ ধরেন, তাহলে আপনার তো যেই সিয়াম সাধনা করছেন সেটা 9 তারিখ হয় নাই, সেটা 8 তারিখ হয়েছে। তাহলে আপনার সেটা আরাফার দিনে কেমনে হবে? হয় না তো। তাহলে তো এটা কোরআনের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। কারণ মুফাসসিরিন কেরাম সবাই একমত, এবং কি আপনি নিজেও খুলে দেখতে পারেন, মিনিমাম যে কোনো একটা তাফসীর খুলে দেখবেন যে এখানে উদ্দেশ্য হলো আরাফার দিন, এবং আরাফার দিন বলতে সেটা 9 তারিখ বোঝানো হয়েছে, এবং বেজুর কথাটা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আছে। আর দ্বিতীয় কথা হলো, আপনি যদি সৌদি আরবের সাথে মিলিয়ে আরাফার দিন হাদিসে আসছে, এই জন্য সৌদি আরবের সাথে মিলিয়ে আপনি আরাফার দিন রাখেন, তাহলে আরও কয়েকটা সমস্যা হবে। তার মধ্যে একটা সমস্যা হলো, আমাদের দেশের সময়ের সাথে সৌদি আরবের সময়ের ডিফারেন্স হলো 3 ঘন্টা। তা আপনি যদি 3 ঘন্টার দিকে লক্ষ্য করেন, তাহলে আপনি যখন সিয়াম সাধনা শুরু করলেন তখন আপনার এই সিয়াম সাধনা সৌদি আরবের রাত্র হওয়ার 3 ঘন্টা আগে আপনার সময়সীমা শেষ হয়ে যাবে। তখন আপনি 3 ঘন্টা আগে ইফতার করতেছেন, তাহলে এইদিকে 3 ঘন্টা সময় আরও বাকি রয়ে গেল, যেটা আরাফার দিন চলমান আছে। তাহলে আপনি যদি 3 ঘন্টা আগে সিয়াম সাধনা করেন, তাহলে কি সেই সিয়াম হবে? হবে না। তাহলে আপনি একদিক থেকে মানতেছেন কিছু অংশ, আরেক দিক থেকে কিছু অংশ মানছেন না। একটু লজিক দিয়ে বলি, পবিত্র কোরআনের মধ্যে আসছে ওয়াতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। তাহলে আপনি যদি বলেন যে আমি 3 ঘন্টা পরে করব, অর্থাৎ তাদের 3 ঘন্টা শেষ হলে আমি এদিকে রোজা রাখবো, 3 ঘন্টা শেষ হলে পরে তাদের সাথে মিলিয়ে করব। অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়াতিমুস সিয়াম ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামকে রাত্রি পর্যন্ত সম্পন্ন করো, পূর্ণ করো। তাহলে এইদিকে 3 ঘন্টা আগে যেহেতু রাত্রি হয়ে গেছে, 3 ঘন্টা আগেই রোজা শেষ করা আপনার জন্য কর্তব্য। কিন্তু আপনি যখন করতেছেন না, দেন কোরআনের একটা আইনকে আপনি লঙ্ঘন করতেছেন, শুধু একটা জিনিসকে আপনি সাপোর্ট করতে গিয়ে। তাহলে এখানে সমস্যা হলো, যদি আগে করেন তাহলে আরাফার দিন 3 ঘন্টা বাকি থাকা অবস্থায় আপনার সিয়াম শেষ হয়ে গেছে, অথচ আরাফার দিন শেষ হয় না। আবার যদি 3 ঘন্টা পরে করেন, তাহলে কোরআনের যে উদ্দেশ্য ছিল ওয়াতিমুস সিয়াম ইলাল লাইল, এটার বিপরীত হচ্ছে, সেটাও রোজা হওয়ার কোনো সুযোগ থাকছে না। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে আমি উল্লেখ করি, সেটা হলো যে আরাফার দিন, সেই দিনটা প্রত্যেক এলাকার সময়ের সাথে সম্পৃক্ত হবে, শুধু সৌদির সাথে সম্পৃক্ত না। এটা অন্যান্য ক্ষেত্রে আমরা করি, যেমন ঈদ করার ক্ষেত্রে আমরা করি, কেননা ঈদের দিন সৌদি একদিন আগে করে, তাদের 3 ঘন্টা সময় ডিফারেন্স হওয়ার কারণে এক্ষেত্রে আমরা কোনো সমস্যা করি না। সিয়াম সাধনা করার ক্ষেত্রেও দেখেন, রমাদানের সিয়াম আমরা একদিন পরেই করি, ঠিক আছে? কেন করি? পবিত্র কোরআনের হাদিস শরীফের মধ্যে আসছে, এটা হলো বুখারী শরীফের হাদিস 1909 নম্বর হাদিসের মধ্যে আসছে, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সিয়াম সাধনা করো চাঁদ দেখে, এবং সিয়ামকে শেষ করো, পূর্ণ করো বা ভঙ্গ করো
বা ইয়া করো, এইটাও চাঁদ দেখে করো। তাহলে আমরা চাঁদের সাথে যদি সম্পৃক্ত করি, তাহলে আমাদের সময়ের সাথে তাদের 3 ঘন্টা সময়ের কারণে আমাদের একদিন আগ পিছ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা ঈদ পালন করতে কোনো সমস্যা হচ্ছে না একদিন, আবার ওইদিকে আমরা সিয়াম সাধনা করতেও যখন সমস্যা হচ্ছে না একদিন পরে করলে, তাহলে কেন শুধু আরাফার দিনের মধ্যে এসে আমাদের ঝামেলাটা তৈরি হচ্ছে? এটা মিসআন্ডারস্ট্যান্ড, এটা স্পষ্ট মিসগাইড করা হচ্ছে। আপনারা বুঝবান মানুষ, মোটামুটি সকলে বুঝেন। আশা করি কথাগুলো যদি মনের কান দিয়ে শুনেন খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে বোঝা গেল সুমু লিরু ইয়াতিহি ওয়াফতিরু লিরু ইয়াতিহি, এই বুখারী শরীফের 1909 নম্বর হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে গেছে যে আমরা আরাফাটা নির্দিষ্ট যে এলাকায় থাকি, যে দেশে বাস করি, ওই দেশের সময়ের সাথে সম্পৃক্ত এবং সেই সময়ের সাথে মিলে আরাফার সিয়ামকে সাধনা করতে হবে। এখন আমি কেমন জানি একটা ভিন্ন গ্রান পাচ্ছি। সেই গ্রানটা হলো যে আমি হাদিসের কিছু অংশ মানি এবং কিছু অংশ মানি না। এর দ্বারা একটা জাতিগোষ্ঠীর দিকে ইঙ্গিত হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সহজে বুঝবেন। এটাও বুখারী শরীফের হাদিস, 1147 নম্বর হাদিস, রমজান মাস সম্পর্কে বর্ণিত হয়েছে। তারা 8 রাকাতের তারাবি মানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা বর্ণিত আছে, আবার বুখারী শরীফ থেকে বর্ণিত আছে। তিনি ওইখানে বলছেন, মাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। তিনি রমজানের আগে এবং পরে 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে 11 রাকাতের মধ্যে 8 রাকাত আপনি তারাবি মানেন, আর সারা বছর আপনি বিতির 1 রাকাত মানেন, কিন্তু রমজান আসলে 3 রাকাত মানেন। কেমনে 3 রাকাত? যখন আপনি 8 রাকাতের তারাবির কায়েল হয়ে গেলেন, প্রবক্তা হইলেন, তখন 8 রাকাতের পরে আরও 3 রাকাত লাগে 11 রাকাত বানাতে। তখন আপনি ওই সময় এই 3 রাকাতকে তারাবি মানেন। দেখেন আপনার দ্বিচারিতাটা একটু লক্ষ্য করেন। এটা খুব বেশি পণ্ডিত হইতে হবে, পিএইচডি করতে হবে এমন নয়, বরং একটু যদি মনোযোগ দেন তাহলেই বুঝবেন। লক্ষ্য করলে দেখা যায় যে এখানে এক হাদিসের অংশ যে 11 রাকাত তিনি পড়তেন, তা আপনি যখন 8 রাকাত ধরলেন আর পুরা বছর 1 রাকাতকে আপনি বিতির ধরলেন, এখানে এসে আপনি 3 রাকাত কেমনে মানলেন? তো রমজান আসলে আপনি পরিবর্তন হয়ে যান। ঠিক তেমনি আমার কাছে এটা একটা ঘ্রাণ আসছে যে আপনি পুরা বছর সব দিনকে আপনি মানতে কোনো সমস্যা নাই, এবং রমজানের সিয়াম সাধনা করতেও একদিন পরে করতে সমস্যা নাই, ঈদ করতেও একদিন পরে করতে সমস্যা নাই। শুধু আরাফের দিন এসে আপনি বলেন যে না, এটা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে হবে। এটা সম্পূর্ণ একটা ভ্রান্তি, মিসআন্ডারস্ট্যান্ড, মিসগাইড। আমি মনে করি এটা থেকে সরে আসা দরকার। এছাড়াও আরেকটা সমস্যার কথা আমি বলি। মনে করেন যদি আমি তর্কের খাতিরে ধরে নেই যে 8 তারিখ আপনি এ দেশের তারিখের সাথে না মিলিয়ে, আরাফা শব্দ যেহেতু উল্লেখ আছে, তাহলে ওদের সাথে মিল রেখে আপনি আরাফার সিয়াম সাধনা করলেন। তাহলে আপনি দেখেন যে তারা যখন আরাফার সিয়াম সাধনা করছে, এরপরে কিন্তু মাঝখানে কোনো দিন ফাঁকা নাই, সরাসরি এরপরের দিন ইয়ামুন নাহর বা ঈদুল আজহা এসে যাচ্ছে। কিন্তু আপনি যখন তাদের কথাটাকে অনুসরণ করছেন, বা তাদের কথা বলতে এখানে তাদের আরাফার দিনের সাথে মিল রেখে আপনি যখন সিয়াম সাধনা করছেন, তখন আপনার মাঝখানে কিন্তু একটা দিন ফাঁকা আছে। তাহলে আপনি বলেন ওই দিনটা কি? যদি ওই দিনটা আপনার কাছে আরাফার দিন মনে না হয় আপনার অবস্থান অনুযায়ী, আপনার যে দেশে থাকেন, তাহলে ওই দিনটাকে আপনি কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই সিয়াম সাধনা করার ক্ষেত্রে যেইখানেই যারাই রাখছে, মাঝখানে কোনো একটা দিন অতিরিক্ত থাকে নাই। তাহলে আপনি যেহেতু অতিরিক্ত একটা দিন রাখতে ফাঁকা থাকতেছে, তার মানে আপনি একদিন আগের সিয়ামটা সাধনা করে ফেলছেন। তার মানে আপনি আরাফার দিনের যেই মাকসাদ, সেই মাকসাদটা পূর্ণ করতে পারছেন না। এখন আবার অনেকে একটা সমাধান দিতে চায় এইভাবে যে ঠিক আছে, আরাফার দিনের নিয়ে যেহেতু ঝামেলা, তাহলে 8 তারিখও রোজা রাখবেন এবং 9 তারিখও রাখবেন। আপনার যুক্তিটা সাময়িক সময়ের জন্য ঠিক আছে, কিন্তু এটাকে একটু বিশ্লেষণ করলে আপনার কথা ঠিক নয়। কারণ আরাফার দিনে একটাই, আর আরাফার দিনের সিয়াম সাধনা করতে হবে একটাই, দুইটা করা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা বলছেন। হ্যাঁ, সেটাও হাদিসে আছে, 9 জিল হিজ্জা এরকম শব্দ আছে হাদিসের মধ্যে। আমি মানছি, আপনি যদি কোন আমি ওই দৃষ্টিতে রাখছি যে 9 তারিখ পর্যন্ত রাসূল রোজা রাখতেন, তাহলে আমি পারি নাই, শেষের 2 দিন রাখছি, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আরাফার দিনকে মনে করেন যে এটা না ওইটা কোনটা সন্দেহ, তাহলে দুইটাই রাখলাম, তাহলে আপনি এটার মধ্যে এক ধরনের বেদাত করলেন। এটাও করা যাবে না। প্রিয় দর্শক, আমি স্পষ্ট করতে চাচ্ছিলাম আসলে আরাফার দিন প্রত্যেকের দেশ
সময় অবস্থান অনুযায়ী যেদিন আসে সেদিনের সাথে সম্পৃক্ত। যেমনি আমরা অন্যান্য সময় সিয়াম সাধনা করার ক্ষেত্রে যেভাবে আমরা একদিন পরে করি, ঈদ একদিন পরে করি, তেমনি আমরা লাইলাতুল কদর একদিন পরে করি, তেমনি আমরা ইয়াউমে আরাফার দিনটাকেও আমাদের দেশ সময় অবস্থান অনুযায়ী যদি সময়ের সাথে ডিফারেন্সের কারণে আমরা একদিন পরে করব, সেটাই যুক্তিযুক্ত এবং সেটাই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং ঝগড়া এবং তর্ক এড়িয়ে চলার তৌফিক দান করুন। আমিন।